নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দিনী ভাইরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার জিকিরের এই বাক্যের ফজিলত, আমরা যেহেতু ইতিপূর্বে বেশ কিছু জিকিরের বাক্যের ফজিলত নিয়ে আলোচনা শেষ করেছি, তো আজকে আমরা ইনশাআল্লাহ এই বাক্যের ফজিলত নিয়ে আলোচনা করব। তো এই বাক্যের ফজিলতের ক্ষেত্রে যে ফজিলতগুলি এসেছে তার মধ্যে প্রথম ফজিলত হলো এই বাক্যটি হলো নবীদের মুখ থেকে নিঃসৃত সর্বশ্রেষ্ঠ বাক্য। নবীদের মুখ দিয়ে যে বাক্যগুলা বের হয়েছে সেই বাক্যের মধ্যে সর্বোত্তম বাক্য হলো এই বাক্যটি। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বোত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া, এবং সর্বোত্তম বাক্য যা আমি বলেছি এবং আমার পূর্বে নবীগণ বলেছেন সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পাশাপাশি আমার পূর্বের নবীগণের সবচেয়ে শ্রেষ্ঠ যে উপদেশ ছিল, সবচেয়ে শ্রেষ্ঠ যে বাক্যটি ছিল তা হলো এই বাক্য, যার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি একাই সত্য মাবুদ। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এবং তিনি হলেন পুরা বিশ্বের রাজত্বকারী। এই মহাবিশ্বের যে রাজত্ব রয়েছে সেই রাজত্বের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। ওয়া লাহুল হামদ, এবং সকল প্রশংসার হকদার হলেন একমাত্র আল্লাহ তাআলা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রতিটি বিষয়ের উপর সক্ষম এবং প্রতিটি বিষয়কে তিনি বাস্তবায়ন করতে কার্যকরী ভূমিকা রাখেন। তো এই বাক্যের যে অর্থগুলি রয়েছে যে আল্লাহ তাআলার কোনো শরীক নেই এবং তিনি হলেন একক অদ্বিতীয়, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সুতরাং এই বাক্যটাই হলো তাওহীদের মূল বাক্য। এই তাওহীদের দিকেই নবী রাসূলগণ আহ্বান করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বীকৃতি প্রদান করেছেন যে পূর্ববর্তী নবীদেরও মুখ থেকে নিঃসৃত সর্বশ্রেষ্ঠ বাক্য হলো এই বাক্যটি। সুতরাং এই বাক্য যেহেতু শ্রেষ্ঠ বাক্য, সুতরাং এই বাক্যের মাধ্যমে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকেও মহা পুরস্কার দান করবেন। এই বাক্যটি কোনো ব্যক্তি যদি মাত্র একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার প্রদান করবেন, 5 ধরনের সওয়াব দান করবেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কানা লাহু আদলা রাকাবা ওয়া হুত্তা আনহু 10 খাতিআত ওয়া কুতিবা লাহু 10 হাসানাত ওয়া মুহিয়া আনহু 10 সাইয়্যাত ওয়া রাফা আল্লাহু বিহা 10 দারাজাত। যে যদি কোনো ব্যক্তি এই বাক্যটি পাঠ করে, এই বাক্যটি মাত্র যদি সকালে একবার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। তাহলে 5টি ফজিলতের প্রথম ফজিলত হলো যে একবার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। আর দাস আজাদ করার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন আ'তাকা রাকাবাতান মুসলিমা ইল্লা আ'তাকাল্লাহু বিকুল্লি উযবিন মিনহু উযবান মিনান নার হাত্তা ফারজাহু বিফারজি। কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্ত করে, আল্লাহ তাআলা ওই আজাদকৃত ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আজাদকারীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে একটি দাস আজাদ করার ফজিলত হলো জাহান্নাম থেকে মুক্তি। সুতরাং এই বাক্য যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। এরপরে বললেন ওয়া হুত্তা আনহু 10 খাতিআত, এবং এই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি পাপ মোচন করবেন। এরপরে বললেন ওয়া রুফিআ লাহু 10 দারাজাত, এবং এই ব্যক্তির 10 গুণ মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এরপর চতুর্থ ফজিলত হিসেবে বললেন ওয়া কানা ফি হিজিম মিনাশ শাইতানি ইয়াওমাহু হাত্তা ইউমসি, এবং এই ব্যক্তিকে আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন সন্ধ্যা পর্যন্ত। তাহলে সকালে যদি কোনো ব্যক্তি বলে, এই হাদিসে 4টি ফজিলতের কথা বলা হয়েছে,
প্রথম ফজিলত হলো আল্লাহ তাআলা তাকে একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। দ্বিতীয় ফজিলত হলো আল্লাহ তাআলা তার 10টি পাপ মোচন করবেন। এবং তৃতীয় ফজিলত হলো আল্লাহ তাআলা তার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করবেন। আর চতুর্থ ফজিলত হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। ফাইদা আমসা ফামিথলু যালিক, সন্ধ্যার সময় যদি আবার ওরকম একবার পাঠ করে তাহলেও তাকে অনুরূপ সওয়াব দান করা হবে। তাহলে এই হাদিসে, এটা সুনানে ইবনে মাজার হাদিস, এই হাদিসে 4টি ফজিলতের কথা বলা হয়েছে। আর পঞ্চম যে ফজিলতের কথা বলা হয়েছে সেটা সুনানে আবি দাউদে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুতিবা লাহু 10 হাসানাত, এবং তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হবে। তাহলে 10টি সওয়াব লিপিবদ্ধ করা হবে তার আমল নামায়, 10টি পাপ তার আমল নামা থেকে মুছে ফেলা হবে, 10 গুণ মর্যাদা বৃদ্ধি করা হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে তাকে হেফাজত করা হবে, এবং একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হবে। এই হলো 5টি ফজিলত। এরপর এই বাক্যটি কোনো ব্যক্তি যদি 10 বার পাঠ করে, যদি কোনো ব্যক্তি 10 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে 4টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মিরার কানা কামান আতাকা 4 আনফুস মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাম। যে কোনো ব্যক্তি যদি এই বাক্যটা 10 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে 4টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের বংশ বলতে অবশ্যই কুরাইশ বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, অর্থাৎ নবীদের বংশের কোনো এক ব্যক্তিকে আজাদ করলে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয়, আল্লাহ তাআলা এই বাক্যটি কোনো ব্যক্তি 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 4টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। এবং সেই দাসটা যদি হয় নবীর বংশ থেকে, তিনি ইসমাঈল আলাইহিস সালাম হোক অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক। তাহলে এই হাদিসে সহিহ মুসলিমের এই রাওয়ায়াতে বলা হয়েছে যে কোনো সময় যদি কোনো ব্যক্তি 10 বার এই বাক্য পাঠ করে তাহলে 4টি দাস আজাদ করার সমান সওয়াব দেওয়া হবে। তবে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ তিনি একটি শর্ত অতিরিক্ত যুক্ত করেছেন এই হাদিসে। তিনি বলেছেন, মান ক্বালা দুবুরা সালাতিল গাদা, যে ব্যক্তি ফজরের সালাতের পরে 10 বার এই বাক্য পাঠ করবে তাকে 4টি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হবে। তবে মুসলিমের রাওয়ায়াত অবশ্যই সেটা আরও বেশি শক্তিশালী। সুতরাং ফজরের সময় হোক অথবা দিনের যে কোনো সময় হোক, রাতের যে কোনো সময় হোক, কোনো ব্যক্তি যদি এই বাক্যটি 10 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে তথা নবীর বংশ থেকে 4 জন দাস আজাদ করা সমপরিমাণ সওয়াব দান করবেন। এরপর পরবর্তী যে ফজিলত, যে কোনো হাদিসে এখানে 4টি দাসের কথা বলা হয়েছে, তবে কোনো হাদিসে 10 বার পাঠ করলে একটি দাস আজাদ করার সমান সওয়াবের কথাও বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মানাহা মানিহাতা ওয়ারিক আও হাদা জুকাকা আও সাকা লাবানা কানা কাআদলি রকাবা আও নাসাম, যে যদি কোনো ব্যক্তি রৌপ্য মুদ্রা দান করে আল্লাহর রাস্তায়, অথবা যদি কোনো ব্যক্তিকে রাস্তা দেখিয়ে দেয়, অথবা কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে দুধ পান করায়, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। ওয়ামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মাররাত কানা লাহু কাআদলি রাকাবা আও নাসাম। আর কোনো ব্যক্তি যদি 10 বার এই বাক্যটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। তাহলে আগের হাদিসগুলোতে আমরা জানলাম যে 10 বার পাঠ করলে 4টি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হয়। পাশাপাশি এই হাদিসে একটি দাস আজাদ করার কথাও বলা হয়েছে। তাহলে বোঝা যায় যে এই তারতম্যটা ইখলাসের উপর ভিত্তি করে হবে। কোনো ব্যক্তির যদি ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলা যে তার কোনো শরীক নেই, তার কোনো সহযোগিতাকারী কেউ নেই, এইভাবে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলাকে একক জেনে যদি কোনো ব্যক্তি ঘোষণা প্রদান করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে 4টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। আর এই ক্ষেত্রে কোনো ব্যক্তির যদি ইখলাসের ঘাটতি থাকে
তাহলে হতে পারে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। তাহলে এটা ইখলাসের উপর, বিনয়িতার উপর, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার উপর নির্ভর করে এই সওয়াবের তারতম্যটা হতে পারে। এরপর পরবর্তী যে ফজিলত, যদি কোনো ব্যক্তি এই বাক্যটি 100 বার পাঠ করে, যদি কোনো ব্যক্তি 100 বার পাঠ করে তাহলেও সেই ক্ষেত্রে 5টি ফজিলতের কথা বলা হয়েছে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মিআতা মাররা ফি ইয়াউমিহি কাতাবাল্লাহু লাহু বিকুল্লি ওয়াহিদাতিন ক্বালাহা 10 হাসানাত ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত ওয়া রাফা'a লাহু 10 দারাজাত। যে কোনো ব্যক্তি যদি এই বাক্যটি দিনে 100 বার পাঠ করে, দিনে যদি 100 বার পাঠ করে তাহলে প্রতিবারের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে সওয়াব দান করবেন। তাহলে 100 বার পাঠ করলে 100কে যদি আমরা 10 দিয়ে গুণ দেই তাহলে কত সওয়াব হবে? 100কে 100 বার পাঠ করলে প্রত্যেকবারের বিনিময়ে 10টি সওয়াব, তাহলে সওয়াবের সংখ্যা দাঁড়াবে 1000। তাহলে এখানে কিন্তু অনেক বেশি সওয়াবের কথা বলা হয়েছে। এরপরে ওই ব্যক্তির আমলনামা থেকে ঠিক অনুরূপ একবার বলার কারণে আল্লাহ তাআলা 10টি করে পাপ মোচন করবেন। এরপর প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ করে মর্যাদা বৃদ্ধি করবেন এবং ওয়াকানা লাহু কাআদলি 10 রিকাব, এবং আল্লাহ তাআলা তাকে 10টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। তাহলে 100 বার বললে আল্লাহ তাআলা 10টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। এরপরে বললেন ওয়াকুন্না লাহু মাসলাহাতান মিন আউয়ালি ইয়াউমিহি ইলা আখিরি, আর দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই বাক্যগুলি শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে হেফাজতকারী হবে। তাহলে এটা হলো চতুর্থ ফজিলত। এরপরে পঞ্চম ফজিলত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিম্মা আমিলা বিহি ইল্লা আহাদ আমিলা আকসারা মিন যালিক, এবং ওই দিন এই ব্যক্তির চেয়ে বেশি আমলদার আর কোনো ব্যক্তি হতে পারবে না, তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি এর চেয়ে বেশি আমল করেছে। তাহলে 100 বারের চেয়ে বেশি বার যদি কেউ পাঠ করে, সেই ব্যক্তি ব্যতীত এই 100 বার পাঠকারীর সমপরিমাণ আমল কোনো ব্যক্তি করতে পারবে না ওই দিনে। তাহলে এই হাদিসে আমরা 5টি ফজিলত জানলাম। যদি কোনো ব্যক্তি 100 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকবারের বিনিময়ে 10টি করে সওয়াব দান করবেন, 10টি করে পাপ তার আমলনামা থেকে মুছে ফেলবেন এবং 10 গুণ করে মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, এবং পাশাপাশি আল্লাহ তাআলা তাকে 10টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন, এবং পাশাপাশি ওই ব্যক্তির মতো এমন আমল নিয়ে আর কোনো ব্যক্তি আসতে পারবে না, তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি এর চেয়ে বেশি আমল করল। এরপর যদি কোনো ব্যক্তি 200 বার পাঠ করে, এই আমলটি কোনো ব্যক্তি যদি 200 বার করে তাহলে ওই ব্যক্তিই হলো ওই দিনে সবচেয়ে সেরা আমলকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মিআতাই মাররা ফি কুল্লি ইয়াউম লাম ইয়াসবিকুহু আহাদ কানা ক্বাবলাহু ওয়া লা ইউদরিকুহু আহাদ বাদাহু ইল্লা বিআফদালা মিন আমালি। যে যদি কোনো ব্যক্তি এই বাক্যটি প্রতিদিন 200 বার পাঠ করে তাহলে তার পূর্বে যে সকল ব্যক্তির জন্ম হয়েছে সেই ব্যক্তি তার সমপরিমাণ আমলকারী হতে পারবে না। আবার যে ব্যক্তি তারপরে হয়েছে সেই ব্যক্তিও তাকে ধরতে পারবে না, আমলের দিক থেকে তিনি সবসময় অগ্রগামী থাকবেন। তাহলে যে ব্যক্তি তার পূর্বে জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, সেই ব্যক্তিও তাকে অতিক্রম করতে পারবে না। আবার যে ব্যক্তি পরবর্তীতে জন্ম হয়েছে সেই ব্যক্তিও তাকে ছাড়িয়ে যেতে পারবে না, তাকে ধরতে পারবে না আমলের দিক থেকে, বরং তিনি অগ্রগামী থাকবেন ইল্লা বিআফদালা মিন আমালি, তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি এর চেয়ে বেশি উত্তম আমল করে। তাহলে এর চেয়ে বেশি উত্তম আমল না করে 200 বার পাঠ করলে সেই ব্যক্তির ধারে কাছে কোনো ব্যক্তি হতে পারবে না। তাহলে এখান থেকে আমরাও এখন যদি ভালোভাবে বিষয়টা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পারি যে আসলে 200 বার বলার মানুষের সংখ্যা কম। যে একদিনে দিন রাতে 24 ঘন্টা মিলিয়ে কোনো ব্যক্তি 200 বার পাঠ করবে এমন আমলদারের সংখ্যা অতি নগণ্য। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে 200 বার যদি কেউ পাঠ করে অবশ্যই সেই ব্যক্তির সমপরিমাণ আমলকারী আর কেউ হতে পারবে না। এটা মোটামুটি আমরা এই ফিতনার জগতে
মোটামুটি আমরা নিশ্চিত করে বলতে পারি 200 বার কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে এই তাওহীদের বাক্য, তাওহীদের কথা স্মরণ করে আল্লাহ তাআলার এই একাত্মতা ঘোষণা করে, 200 বার ঘোষণা করে, তাহলে অবশ্যই সেই ব্যক্তির মতো আমলদার আর কেউ হতে পারবে না। এরপর আমরা পরবর্তী আরেকটি বাক্যের কথা বলবো, তবে এই বাক্যের সাথেই সামঞ্জস্যপূর্ণ, এই বাক্যের সাথেই সামঞ্জস্যপূর্ণ একটি বাক্য, সেখানে শুধুমাত্র ইউহয়ি ওয়া ইউমীত এই কথাটা যুক্ত হবে, যে ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ তাআলা জীবন দান করেন, মৃত্যু দান করেন, এই কথাটা যদি এর সাথে যুক্ত হয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরের পূর্বে যদি ইউহয়ি ওয়া ইউমীত, যে আল্লাহ তাআলা জীবন দান করেন, মৃত্যু দান করেন, এই কথাটা যদি যুক্ত হয়, তাহলে তার ফজিলতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মাররাত কুন্না লাহু মাসলাহাতান ইয়াহফাযুনাহু বিহিল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাশ শাইতানি হাত্তা ইউসবিহ। যে কোনো ব্যক্তি যদি এই বাক্যটা 10 বার পাঠ করে সকালে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন সৈন্যবাহিনীর মাধ্যমে তাকে পাহারা প্রদান করবেন, যে সৈন্যবাহিনী তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সশস্ত্র বাহিনীর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা প্রদান করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এরপর সন্ধ্যায় যদি আবার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা এরকম সশস্ত্র বাহিনী তথা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে পাহারা প্রদান করবেন। এরপর আল্লাহ তাআলা তাকে 10টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। তাহলে আগের হাদিসগুলোতে আমরা জানলাম 10 বার পাঠ করলে 4টি দাস আজাদ করার সমান সওয়াব দেওয়া হবে, কিন্তু শুধুমাত্র ইউহয়ি ওয়া ইউমীত এই শব্দটা যুক্ত করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব আরেকটু বাড়িয়ে দিবেন, অর্থাৎ 10 বার বলার কারণে 10টা দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। পাশাপাশি সশস্ত্র বাহিনী হিসেবে আল্লাহ তাআলা একদল ফেরেশতাদের একটা টিম পাঠিয়ে দেবেন, যেই ফেরেশতারা তাকে সুরক্ষা প্রদান করবে, নিরাপত্তা প্রদান করবে। এরপর আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি সওয়াব দান করবেন। এখানে কিন্তু সওয়াবের ক্ষেত্রে বেশি বৃদ্ধি করা হয় না। এই হাদিসে বলা হয়েছে তার জন্য কাতাবাল্লাহু লাহু 10 হাসানাত, আল্লাহ তাআলা 10টা সওয়াব লিপিবদ্ধ করবেন, 10টা পাপ তার আমল নামা থেকে মুছে ফেলবেন এবং 10 গুণ মর্যাদা বৃদ্ধি করবেন। ওয়ালাম ইয়ামাল ইয়াওমাহু ইয়াকহারুহুন্না, এবং ওই দিন এই ব্যক্তি এমন কোনো অন্যায় কাজ করতে পারবে না যেই অন্যায় কাজটা তার এই আমলের সওয়াবকে টপকিয়ে যাবে। অর্থাৎ সে যত বড়ই অপরাধ করুক না কেন, সেই অপরাধটা অবশ্যই এর চেয়ে এই যে 10 বার বলা হলো, এই 10 বারের যে সওয়াব তার চেয়ে অবশ্যই কম হবে। তাহলে সুতরাং তার মানে বিরাট সওয়াব দান করা হবে। এবং পরবর্তী আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু আমরা জানলাম যে এখানে 10 বার বললে মাত্র 10টা সওয়াবের কথা বলা হয়েছে, অথচ পূর্বের হাদিসে আমরা জানলাম যে সেখানে 100টি সওয়াব দেওয়ার কথা বলা হয়েছে। তো তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো যে পরবর্তী আরেকটি হাদিসের দিকে যদি আমরা নজর দেই, তাহলে বুঝতে পারি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু লাহু 10 হাসানাতিন মুজিবাত ওয়া মাহা আনহু 10 সাইয়্যাতিন মুবিকাত, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন 10টা সওয়াব দান করবেন যেই 10টা সওয়াব তাকে জান্নাতে নিয়ে যাওয়াটাকে আবশ্যক করে ফেলেছে। এটাই হলো পার্থক্য, যে শুধুমাত্র ইউহয়ি ওয়া ইউমীত আমরা যুক্ত করলে আল্লাহ তাআলা এমন 10টা নেকি দান করবেন যেই নেকির মাধ্যমে জান্নাতে যাওয়াটা আমাদের জন্য আবশ্যক হয়ে যাবে। এবং ওয়া মাহা আনহু 10 সাইয়্যাতিন মুবিকাত, এমন 10টি পাপ আল্লাহ তাআলা আমাদের আমলনামা থেকে মুছে ফেলবেন যেই 10টি পাপের কারণে জাহান্নামে যাওয়াটা আমাদের জন্য আবশ্যক হয়ে গিয়েছিল। সুতরাং এটা হলো আরেকটা পার্থক্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, কুন্না লাহু কাআদলি 10 রিকাবিন মুমিনাত, এবং 10 জন মুমিন রমণী, 10 জন মুমিন নারী দাসীকে দাসত্ব থেকে মুক্ত করার মতো অনুরূপ সওয়াব দান করা হবে। তাহলে এই হাদিসে আমরা আরেকটু বেশি সওয়াব জানতে পারলাম।
যে যদি আমরা 10 বার বলি তাহলে আল্লাহ তাআলা 10টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। পাশাপাশি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করা হবে এবং 10টি সওয়াব দান করা হবে, যেই সওয়াবের মাধ্যমে জান্নাতে যাওয়াটা আবশ্যক হবে, এবং 10টি পাপ মোচন করা হবে, যেই পাপের মাধ্যমে আমাদের জাহান্নামে যাওয়াটা আবশ্যক হবে, অর্থাৎ কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এরপর আরেকটি হাদিস রয়েছে যেটা এই দোয়ার কাছাকাছি, সেখানে আরেকটু বেশি যুক্ত করতে হবে, অর্থাৎ ইউহায়ি ওয়া ইউমিত, এরপরে যুক্ত করতে হবে ওয়াহুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র, ওয়াহুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র, অর্থাৎ তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন এবং তিনি হলেন চিরঞ্জীব, তিনি কোনো সময় মৃত্যুবরণ করবেন না, এবং বিয়াদিহিল খায়র, তার হাতেই রয়েছে সকল কল্যাণ। এই কথাটা যদি যুক্ত করে এই দোয়াটা যদি পাঠ করা হয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি বাজারে প্রবেশের সময় পাঠ করা হয় তাহলে তার ক্ষেত্রে 4টি ফজিলতের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াদখুলু সুক, যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় এই দোয়াটা পাঠ করবে, কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানা ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়্যিআ ওয়া রাফাআল্লাহু লাহু আলফা আলফা দারাজা, যে কোনো ব্যক্তি যদি এই বাক্যটা বাজারে প্রবেশের সময় পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 10 লক্ষ গুণ সওয়াব লিপিবদ্ধ করবেন। 10 লক্ষ অর্থাৎ 1 মিলিয়ন সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিপিবদ্ধ করবেন, এবং পাশাপাশি আল্লাহ তাআলা তার আমল নামা থেকে 10 লক্ষ পাপ মুছে ফেলবেন, অর্থাৎ 1 মিলিয়ন পাপ তার আমল নামা থেকে মুছে ফেলা হবে, এবং 10 লক্ষ গুণ তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, অর্থাৎ 1 মিলিয়ন গুণ মর্যাদা আল্লাহ তাআলার নিকট বৃদ্ধি করে দেওয়া হবে। এখানে তাহলে 3টা ফজিলতের কথা জানলাম। এটাও সুনানুত তিরমিজির রওয়ায়াত। আবার সুনানুত তিরমিজির অপর রওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। তাহলে এই হলো মোট 4টি ফজিলত। তাহলে 10 লক্ষ সওয়াব লিপিবদ্ধ করা হবে, 10 লক্ষ পাপ মোচন করা হবে, এবং 10 লক্ষ গুণ মর্যাদা বৃদ্ধি করা হবে, পাশাপাশি জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। তাহলে আমরা অবশ্যই এই দোয়াটা অবশ্যই আমরা ভুল করব না। আমরা বাজারে প্রবেশের সময় সুখ খোঁজারে আমরা অনেকেই বাজার করি, এবং অধিকাংশ সময় আমরা এখানেই সপ্তাহে 1 দিন হোক অথবা 2 সপ্তাহ পরে হোক আমাদের সবারই যাওয়া হয় সুখ খোঁজারে। তো সুতরাং এখানে প্রবেশের পূর্বে আমরা যদি এই দোয়াটা পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম 1 মিলিয়ন সওয়াব দান করবেন, পাপ মোচন করবেন, মর্যাদা বৃদ্ধি করবেন, জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করেন। এবং পাশাপাশি আমরা প্রথমে যে বাক্যটি বলেছি সেই বাক্যের যে ফজিলতের কথা উল্লেখ করেছি, আল্লাহ তাআলা যেন এই বাক্যগুলি 10 বার হোক, 1 বার হোক, এবং পাশাপাশি 100 বার হোক অথবা 200 বার হোক, এই সংখ্যাগুলির পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সওয়াবগুলি অর্জন করার তৌফিক দান করেন, এবং আমাদের মর্যাদাকে কিয়ামত দিবসে বৃদ্ধি করার তৌফিক দান করেন, এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।